পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের এই জায়গায় কি করতে হবে? বিকল্প সরকারটা কি পদক্ষেপ নিচ্ছে, কি কেন্দ্র কি রাজ্য? This is Agent Live 24/7. শুধু এটার বিরুদ্ধে কথা বলে চলবে না, শুধু এটার সমালোচনা করলে চলবে না। পার্টি চায়, আমরা যেটা চাই, তাহলে এটার বিরুদ্ধে কেন কথা বলছি? তাহলে বিকল্পটা কি হওয়া উচিত? কি বিকল্প পদক্ষেপ নিলে পরে সুবিধা হবে? অনেক দিন পর এবারকার বাজেটের প্রতিবাদ করতে গিয়ে এই চারটা বামপন্থী রাজনৈতিক দল শুধু বাজেট প্রতিবাদ করেনি, বিকল্প কি ধরে ধরে, ইস্যু ধরে ধরে আমাদের বক্তব্য কি এই বক্তব্য তুলে আনার চেষ্টা করেছে। কিন্তু অদ্ভুত ঘটনা, একদিন প্রতিবাদ করে বক্তৃতা করে শেষ, তারপর কিন্তু এই বিকল্পের কথা আমরা তেমনভাবে বলছি না। এই পদক্ষেপ তো পরিহার করতে হবে, না হলে তো লাভ হবে না। বিকল্পের কথা তো একদিন বললে চলবে না, এটা ধারাবাহিকভাবে এটাকে অব্যাহত রেখে আমাদের বলতে হবে, নাহলে মানুষ কি করে বুঝবে? কাজে এই জায়গাটা বিকল্প মানে কি? পুঁজিবাদের বিকল্প, সাম্রাজ্যবাদের বিকল্প, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিকল্প, গণতন্ত্র হত্যা করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে বিকল্প। এই যে দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু উপস্থিত করতে হবে। এবং এখানে কালকের সমাজতন্ত্র হবে না, তাতে কি হলো? প্রকৃত বিকল্প এখন যেটা আমরা অনেকেই মাথায় চুল ছিঁড়ছে, যুবকরা আমাদের সঙ্গে আসছে না। তো যুবকরা আমাদের সঙ্গে আসছে না, যুবকরা কাদের সঙ্গে যাচ্ছে? বিজেপির সঙ্গে যাচ্ছে, তারা কি বিরাট অংশ কংগ্রেসের সঙ্গে যাচ্ছে? তাও তো ঘটনা না। মূল প্রশ্নটা কি? আপনি যদি পেছন দিকে যান, তাহলে সোভিয়েত দেশের বিপর্যয়ের পর পৃথিবীর দেশে দেশে এই পুঁজিবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, মুনাফা লুণ্ঠনের জন্য অর্থনীতির যে পদক্ষেপগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তাতে নতুন কাজ কোথায়? স্বাভাবিক কারণে সারা পৃথিবীতে যেমন আমাদের দেশের সমস্যা বাড়ছে, এটার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দায়ী না। তাহলে এইরকম একটা জায়গায় কি স্লোগান দিয়ে তাদেরকে আকৃষ্ট করব? আপনি মল ভোলানো কোনো স্লোগান দিয়ে আকৃষ্ট করবেন? চাঁদ দেখিয়ে সূর্য বলবেন, আম দেখিয়ে কাঁঠাল বলবেন, তাহলে তো লাভ হবে না কিছু। তাহলে তার কাছে সত্যটা বলতে বিকল্প কি? তোমার জীবনের মূল সমস্যা বেকার সমস্যা, সমাধান কে দেবে? পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, সে তো সমাধান দিতে পারবে না। তাহলে আমেরিকাতে কেন প্রতিবাদ হচ্ছে? ওখানে কেন লড়াই হচ্ছে? হাজার হাজার মানুষ কেন মাঠে নামছে? বাইডেন কেন হারলো? ট্রাম্প কেন জিতলো? ট্রাম্পকে হারিয়ে কেন বাইডেনকে জেতালো? এই প্রশ্নগুলো তো আমরাই করতে পারি, আমরা করছি না কেন? কাজে এই জায়গায় আমাদের এই যুবশক্তির কাছে, শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের কাছে এর থেকে মুক্তির পথ সমাজতন্ত্র ছাড়া নাই, বিকল্প নাই। এটা আমাদের বুঝিয়ে বলতে হবে। এবং সমাজতন্ত্রের যে ধারণা 1917 সালে আন্তর্জাতিক যে পরিস্থিতি পরিমণ্ডলের মধ্যে, যে আবহাওয়ার মধ্যে সোভিয়েত দেশের সমাজতন্ত্র হয়েছে, তার মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে। কাজে এই জায়গায় মূল ধারণাটায় স্থির থেকে বিভিন্ন রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটাতে গিয়ে সেখানকার যে পরিস্থিতি, তার যে বৈশিষ্ট্য, এটাকে বিবেচনায় রেখে সেই দেশের কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব সেই ধরনের পদ্ধতিতে সেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে। এই যে বিষয়, ভয় পেয়ে দেওয়া না, এই মূল ভয়টা কি? বলছে জায়গা জমি বাড়ি ঘর সব দিকে নিয়ে চলে যাবে, এটা ভুল বিকৃত ব্যাখ্যা। এগুলো তো পরিষ্কার করে মানুষের মধ্যে বুঝিয়ে বলতে হবে, দায়িত্ব আমাদের নিতে হবে।